গ্লোবাল পয়েন্টের সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। বর্তমান সময়ের অন্যতম আলোচিত বিষয় লেবানন ও পার্শ্ববর্তী অঞ্চলের সীমান্ত পরিস্থিতি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম নিশ্চিত করেছে যে হিজবুল্লাহর একজন গুরুত্বপূর্ণ কমান্ডারের দুঃখজনক মৃত্যু নিয়ে এখন দেশটির রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু করেছে। ঘটনাটি কোন পরিস্থিতি ঘটেছে সে বিষয়ে এখনো বিস্তারিত তদন্ত করছে, যা সীমান্ত অঞ্চলের জটিল অবস্থাকে আরো স্পষ্ট করে তুলছে। এই প্রেক্ষাপটে সংগঠনের ডেপুটি সেক্রেটারি জেনারেল নাইম কাসেম স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, সংশ্লিষ্ট পরিস্থিতির যথাযথ মূল্যায়ন করা হচ্ছে এবং সংগঠন তাদের ভবিষ্যৎ প্রতিক্রিয়া সম্পর্কে অভ্যন্তরীণভাবে সিদ্ধান্ত নেবে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ সূত্র জানিয়েছে, তিনি সরকারি কোনো কঠোর শব্দ ব্যবহার না করে বলছেন যে সংগঠন তাদের অবস্থান ধরে রাখবে এবং উপযুক্ত সময়ে তাদের সিদ্ধান্ত জানাবে। রয়টার্স, বিবিসি এবং এপি নিউজের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে সীমান্ত অঞ্চলের দুই পক্ষের কার্যক্রম কয়েক মাস ধরেই অস্বাভাবিক হয়ে উঠেছিল, যা 2024 এবং 2025 সালের আঞ্চলিক নিরাপত্তা নিয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে। এই পরিস্থিতিতে জাতিসংঘের শান্তিরক্ষী মিশন ইউনিফিল জানিয়েছে যে তারা উভয় পক্ষের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে এবং পরিস্থিতি স্থিতিশীল রাখার জন্য আহ্বান জানাচ্ছে। বিশেষজ্ঞদের মতে, স্থানীয়ভাবে যে ঘটনাটি ঘটেছে তা শুধুমাত্র একটি সংগঠন বা গোষ্ঠীর উপরই প্রভাব ফেলেছে না, বরং এটি পুরো অঞ্চলের নিরাপত্তা, কূটনৈতিক সম্পর্ক এবং মানবিক বাস্তবতার নতুন প্রশ্ন তৈরি করছে। আন্তর্জাতিক মহল বলছে, যে কোনো অতিরিক্ত উত্তেজনা আঞ্চলিক নিরাপত্তার উপর চাপ সৃষ্টি করতে পারে, তাই সব পক্ষকে সংযমের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করতে হবে। নাইম কাসেমের বক্তব্যকে অনেকেই প্রতীকী বার্তা হিসেবে দেখছেন। তিনি বলছেন, পরিস্থিতির সঠিক মূল্যায়ন করে যথাসময়ে সিদ্ধান্ত জানানো হবে। তাই এই মন্তব্য আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে নতুন আলোচনার সূচনা করেছে, কারণ এটি ভবিষ্যতে সম্ভাব্য পরিবর্তনের দিক নির্দেশ করতে পারে। বর্তমানে লেবানন সীমান্ত এলাকা এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। বিভিন্ন মানবাধিকার সংস্থা এবং কূটনৈতিক প্রতিষ্ঠানও ঘটনার সম্ভাব্য প্রভাব নিয়ে সতর্ক নজর রাখছেন। সামগ্রিকভাবে বলা যায়, ঘটনার জটিলতা শুধু স্থানীয় নয়, বরং আঞ্চলিক ও বৈশ্বিক গুরুত্ব বহন করছে। এখন পর্যন্ত কোনো পক্ষ সরাসরি বড় ধরনের প্রতিক্রিয়া না দেখালেও রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন পুরো ঘটনার ভবিষ্যৎ প্রভাব সম্পর্কে নিশ্চিত সিদ্ধান্ত পৌঁছাতে আরো সময় লাগবে। তবে আন্তর্জাতিক মহল আশা করছে যে আলোচনা, যোগাযোগ এবং কূটনৈতিক প্রচেষ্টায় এই পরিস্থিতিকে আরো স্থিতিশীল করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গ্লোবাল পয়েন্টের আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি। আন্তর্জাতিক সর্বশেষ খবর পেতে অবশ্যই গ্লোবাল পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।